কখনো কখনো মনে হয় কোথাও যেন একটা হারিয়ে যায়, কখনো কখনো মনে হয় কোথাও যেন একটা চলে যায়। তবে না, কোথাও হারিয়েও যাচ্ছি না, কোথাও চলে যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, ঘুরতেও যাচ্ছি না, দরকারি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনবো বলেই যাচ্ছি। তো যাচ্ছি মলে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দুজনে বেরিয়ে পড়েছি ঠিকই, কিন্তু মা আমাদের সাথে জয়েন করবে। মাদের বাড়ির ওদিক থেকে যাবে, আর আমাদের বাড়ি আর মাদের বাড়ি একদম অন্য দিকে। তো এই যে চলে এসেছি, কিছু জিনিস কিনবো। আর মাসের প্রথমেই কিন্তু আমি বাজারটা অনলাইন থেকেই করে নিই, কিন্তু ওই যে যদি শেষ হয়ে যায় তাহলে তো কিছু করার থাকে না। আর যদি মনে হয় যে না কিনতে হবে, আর দোকানে সেই জিনিসটার দাম বেশি থাকে, তখন মলেই আসতে হয়। তাছাড়া আমি মল, দোকান, অনলাইন এই তিনটে জায়গা থেকেই কিনি। যখন যেখান থেকে সুবিধা মনে হয় তখন সেখান থেকে কিনি। তো মাও কিছু জিনিস নেবে, আর আমার প্রয়োজন ছিল সবথেকে চালটার বেশি প্রয়োজন ছিল। চাল, বিস্কুট ছিল, কিন্তু এইসব জিনিসের বেশি প্রয়োজন ছিল। অপ্রয়োজনীয় জিনিস মলে এসে আমি কখনোও কিনি না। যে মন হলো আর কিনে নিলাম, কিছু যেগুলো দেখে ভালো লাগছে কিনে নিলাম, সেটা কখনোই করি না। যেটুকু সামর্থ্য সেটুকুতেই কিন্তু চলার সবসময়তেই চেষ্টা করি। অনেকেই আছে মলে আসলে বাড়তি প্রচুর জিনিস কিনে নিয়ে যায়, যেগুলো কোনো প্রয়োজনই নেই, যেগুলো পেটে খেলেও এমন কিছু কি কোনো উপকারই দেয় না, সেই সব জিনিসপত্র কিনে নিয়ে ব্যাস চলে গেল বাড়িতে। সেই সব দিকে আমি নেই। আমার সংসারে যেটুকু প্রয়োজনীয় জিনিস, যেটুকু আমার মনে হয় না নিলে নয়, সেটুকুই কিন্তু আমি সব সময় কিনে থাকি। আর ঋষিকে নিয়ে আসলে একদিকে ভালো হয়, এটা কিন্তু ঋষি ঠেলেই নিয়ে যায়, আমাদের আর কোনো কষ্ট করতে হয় না। ও এটাকে ঠেলে নিয়ে যেতে খুব ভালোবাসে। দেখো, বিস্কুট আছে, মা নিয়েছে আটা, আর নিয়েছি চিনি, আর একটা কলগেটও কিনে নিয়েছিলাম। আসলে আমাদের বেঁচে থাকাটাই সংসারের জন্যে, সংসার করছি বলে আমরা মনে হয় বেঁচে আছি। আর বেসিক্যালি সন্তানের জন্যে, সন্তান না থাকলে মনে হয় না যে বেঁচে থাকার ইচ্ছাটা থাকতো। শুধুমাত্র সন্তান সাথে আছে বলেই মনে হয় যে না, কিছু যেন না হয়। সবসময় এটাই ভাবি যে কিছু যেন না হয়, অন্তত সন্তান একটু বড় হয়ে যাক, নিজে সব কিছু করতে শিখুক, তারপরে যা খুশি হয়ে যাক, কিন্তু এখন যেন কিছু না হয়। কিন্তু হ্যাঁ, মরণ তো আর বলে কয়ে আসবে না যে আমি আসছি, একটু রেডি হয়ে থাক, সেটা তো আর বলবে না। তো এখানে কিন্তু অনেক রকমের জিনিসপত্র আছে। তো আমাদের জিনিসপত্র কিনে আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে একটা গোলমাল হয়ে গেছে আমার। যখন আমার মলের জিনিসপত্র যখন হিসাব করে, তখন কি হয়েছে বলো তো, ঋষি খুব জ্বালাতন করছিল, আর ভিড়ও ছিল আজকে, একটা দাম বেশি নিয়েছে। আর তখন তো চেক করিনি, এরপরের থেকে ভেবেছি তখনই আমরা চেক করে দেখে নেবো, কারণ পরে বাড়ি এসে না ওই কাগজ নিয়ে আর যাওয়া হয় না। তো কি আর করবো, পরে কিন্তু আর যাওয়া হয়নি। 17 টাকা মতন আমার বেশি গেছে। আর গাড়িটা ঋষির জন্যে কিনে নিয়ে এসেছে ওর বাবা। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।